বন্ধু, আমাদের হাতে একটা নতুন কেস এসেছে। একটা গ্রামে নাকি রাতের আধারে গৃহপালিত পশু পাখিদের চুরি করে কে যেন নিয়ে যাচ্ছে। গ্রামের বাসিন্দারা সেটা বলতে পারছে না, তবে অনেক গরু এবং মহিষকে মেরে ফেলতে দেখা গেছে। কে এই কাজটা করছে, আমাদের এটা তদন্ত করতে হবে। এই তদন্তটা খুবই জরুরি। আমিও শুনেছি ওখানকার পুলিশ অফিসার আমাকে এটা সম্পর্কে বলেছে। তাহলে আমরা আগামীকালকেই ওই গ্রামে যাই, তদন্তটা শুরু করি আগামীকালকেই। কালকে সকালে বের হো, প্রথমে ওখানকার বাজারের দিকে যাব। বাজারে তো অনেক মানুষ, এখান থেকে একজনকে বিষয়টা সম্পর্কে জিজ্ঞেস করলেই ভালোভাবে জানতে পারবো, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক বলেছিস তুই, একজনকে জিজ্ঞেস করে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো। চল পাশের দোকানে গিয়ে জিজ্ঞেস করি। আপনাদের গ্রামে নাকি রাতের বেলা পশু পাখি চুরি হচ্ছে, আপনি কি এ বিষয়ে কিছু জানেন? কি বলবো বাবা, প্রতি রাতে ভয়ঙ্কর কি যেন একটা শব্দ করে আসে এবং আমাদের গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি সব কিছু নিয়ে যায়। সেই ভয়ে আমি আমার সব মুরগিগুলো আজকে বাজারে নিয়ে এসেছি বিক্রি করব বলে। তোমরা একটু দেখো, না হলে গ্রামে কোনো পশু পাখি বাঁচবে না এবং আমাদেরও সংসার চলবে না। কে এই কাজটা করছে তোমরা একটু ভালোভাবে বের করো। বন্ধু, বিষয়টা তো খুবই গুরুতর মনে হচ্ছে। এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, কারণ প্রতিদিন গ্রাম থেকে গরু ছাগল হাঁস মুরগি চুরি করা একটা সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। আমার তো মনে হয় এর মধ্যে কিছু রহস্য বা কিছু ভৌতিক বিষয় আছে। আজকে আমাদের রাতে বের হতে হবে। ঠিক আছে, আজকে রাতেই আমরা বের হো এবং কে এই গৃহপালিত পশুগুলোকে খাচ্ছে তাকে আজকেই ধরবো। বন্ধু, তোর পিছনে দেখ, কি যেন একটা যাচ্ছে, হাতে একটা বড় অস্ত্র। এটা মানুষ বলে মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে একটা রাক্ষস। তাহলে এই রাক্ষসীটি গ্রামের সব পশু পাখি এবং হাঁস মুরগিকে খেয়ে ফেলছে। কোথায় যেন যাচ্ছে এটা, আমাদেরকেও যেতে হবে ওর সাথে, দেখতে হবে ও কি করে। এই তোরা আমাকে চিনিস? আমার পিছু নিয়েছিস কেন? আমাকে ভয় পাস না? আমাকে ভয় পাস না তোরা? আমি তোদের ছাড়বো না, তোদের একটাও বাঁচবে না। ভালো চাস এখান থেকে চলে যা, না হলে তোদের বিপদ হবে। আমি তোদের কোনো ক্ষতি করিনি, তোরা আমার পিছু নিস না, না হলে তোদের একটা কেউ বাঁচিয়ে রাখবো না, সবাইকে মেরে ফেলবো। আমরা তোর পিছনে ছেড়ে দেবো, কিন্তু তোকে এই গ্রাম ছাড়তে হবে। তুই কেন এই গ্রামের পশু পাখিদের মেরে ফেলছিস, দৌড়ে নিয়ে যাচ্ছিস, সেটা আগে বল, না হলে আমরা তোর পিছু ছাড়বো না। তাহলে শোন, আমি একটা বনে বাস করতাম, বনেই খাওয়া দাওয়া করতাম, বনেই আমার ঘর ছিল। কিন্তু হঠাৎ এক তান্ত্রিক একদিন আমার ঘরের সামনে আসে, আমাকে বশ করার চেষ্টা করে। কিন্তু আমি কোনোভাবেই তান্ত্রিকের কথায় কান দিই না, তান্ত্রিককে আমি ভয় দেখাই। কিন্তু পরের দিন তান্ত্রিক শক্তিশালী হয়ে আসে এবং আমাকে বশ করার চেষ্টা করে। আমি সেখান থেকে পালিয়ে যাই, বনের এক কোণায় থাকি, কিন্তু তান্ত্রিক আমাকে ছাড়ে না। তাই আমি গ্রামে চলে এসেছি তান্ত্রিকের ভয়ে। ও, তাহলে এই ব্যাপার, আমরা তোকে আবার তোর বনে ফিরিয়ে দিব, সেই তান্ত্রিককেও তাড়িয়ে দিব। তোকে বনে যেতে হবে আমাদের সঙ্গে, সেই তান্ত্রিককে দেখিয়ে দে, আমরা তান্ত্রিককে তাড়িয়ে দিব, তুই আবার সেই বনে থাকতে পারবি। তুই কি রাজি? হ্যাঁ, আমি অবশ্যই রাজি, কেন রাজি হব না? আমি আমার আগের বনে ফিরে যেতে চাই, কিন্তু সেখানকার তান্ত্রিককে তোদের তাড়িয়ে দিতে হবে। তোরা যদি তান্ত্রিককে সরাতে পারিস তাহলেই আমি বনে ফিরে যাব। আমার এই লোকালয়ে ভালো লাগছে না, আমি বনেই যাব।